অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হচ্ছে, বাড়িতে চলে যেতে চাই, এটুকু বলেই তিনি বিদায় নিয়ে চলে যান। মসজিদে নববী থেকে যখন বের হয়ে যান তখন দেখেন কে যেন তার নাম নিয়ে ডাকতেছেন আর বলতেছেন যে আপনি যদি এই নামের লোক হয়ে থাকেন তাহলে এই ধরেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে খাবার দেওয়া হইল। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে চিনেন না, জানেন না, নামও জানেন না, খাবার আল্লাহ রাসূলের পক্ষ থেকে কেমন করে হয়? তো বললেন যে এই তো একটু আগে আমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, মসজিদে নববীর পাশেই আমার বাড়ি, স্বপ্ন যুগে আল্লাহ রাসূলকে দেখলাম, তিনি বলতেছেন যে অমুক একজন ছাত্র, সে আমার মেহমান, খাবারের কষ্ট করতেছে, আমার পক্ষ থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। তাহলে বোঝা গেল নবীজি নিজেই মেজবান। এমন তালিবুল ইলমের মজলিসের মধ্যে আমরা আসছি, নিঃসন্দেহে এটা বরকতপূর্ণ একটা মজলিস। রাত অনেক হয়ে গেছে বিধায় আমি আমার তেলাওয়াতকৃত আয়াত নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জন্য পাঠান নাই। এক সময় এই দুনিয়াতে আমরা ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। একটা সময় ছিলাম রূহ জগতের মধ্যে, পর্যায়ক্রমে একটা অবস্থায় আমরা দুনিয়াতে আসি, আবার এখান থেকে কবর জগৎ হয়ে বরজখ হয়ে আখিরাত হাসরের ময়দান জান্নাতে যাওয়া লাগবে। মাঝপথে আমাকে আপনাকে এই অল্প কিছুদিনের জন্য আল্লাহ পাঠাইছেন, কিছু পাথেয়, কিছু পুঁজি, কিছু সহায় সম্বল, এমন কিছু বিষয় যেন গ্রহণ করে নেই যা আমার বাড়িতে কাজে লাগবে। যেমন কেহ তার গন্তব্য যদি ঢাকা হয়ে থাকে তাহলে মাঝপথে মাঝে মধ্যে বিরতি দিতে হয়। আল্লাহর মেহেরবানি, আপনারা তো এখন অনেক, আপনাদের একটা বিরাট সফলতা, বরং বর্তমান সরকারের শ্রেষ্ঠতম একটা সফলতা যে পদ্মা সেতু। তা না হলে গত বছরও এমন দিনে আমি এই মাঝির ঘাটই তো মনে হয় বলে, সেখানের মধ্যে মাওয়া ঘাটের এই পারে মাঝির ঘাট আছে না একটা, মাঝির ঘাট, কাউরাকান্দি মাঝির ঘাট, এখানের মধ্যে সারা রাত আমাকে অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু আল্লাহর মেহেরবানিতে এখন তো আপনারা খুব সহজেই চলে আসেন। বলতেছিলাম, কেউ যদি সেখানে ফেরিতে যায়, ফেরিতে থাকার জন্য যায় না, তবে সেখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, এমনকি থাকারও ব্যবস্থা আছে। কেউ যদি ভাবে যে এখানে এত আরাম, এখানেই থাকি, তাহলে এটা ভুল। ঠিক তদ্রূপ এই দুনিয়াতেও আমাকে আপনাকে দুনিয়ার প্রয়োজনের জন্য আল্লাহ পাঠাইছেন, আর এখান থেকে কিছু সামানের জন্য আল্লাহ আমার আপনার ব্যবস্থা করে দিয়েছেন। অতএব বলতেছেন যে এখান থেকেই কিছু না কিছু গ্রহণ করে নেব। পথ চলা বহুদূর, সেই বহুদূরের পথ পাড়ি দিয়ে তোমাকে গন্তব্যে পৌঁছাতে হবে। পাথেও এখান থেকেই নেওয়া লাগবে। ফেরি থেকে গাড়ি যখন আবার চলতে শুরু করবে তখন আর রাস্তায় থামার যেমন ব্যবস্থা নাই, পাথেও এখান থেকে গ্রহণ করতে হবে। ঠিক তদ্রূপ এই দুনিয়া নামক ফেরি থেকে নামলে বরজখ হয়ে আখিরাত হয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার আগে পাথেয় সংগ্রহের কোনো ব্যবস্থা নেই। এখান থেকেই তোমাকে পথের সব প্রয়োজন সমাধা করতে হবে। এখান থেকেই তোমার প্রথম মঞ্জিল কবর, এই কবরের সামান এখান থেকে নেওয়া লাগবে। কবরের পরে আরো একটা জিন্দেগি, হাসরের ময়দান, এটাও একটা জিন্দেগি। পুলসিরাত, এটাও পার হয়ে যাওয়া লাগবে। আর সেই জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য এখানেই যা কিছু আছে।
তোমার যদি সামান আর এমন ভাবে তোমার যা যা প্রয়োজন এখান থেকে না নেও, তাহলে ওইখানে পাইবা না। ওইখানে তোমার একটা লাইট লাগবে, আলো। যে পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য একটা আলো লাগবে, এটা এখান থেকে নিতে হবে। কবরে তোমার একটা আলো লাগবে, এটা এখান থেকে নিতে হবে। জান্নাতে যাওয়ার পরে অনেক ধরনের নাজ ও নেয়ামত আছে, তবে তার ব্যবস্থাটা এখান থেকে মঞ্জুর করাইতে হবে। গেজেট পাস না করলে সরকার যেমন অনুদান দিতে পারে না, অথবা কোনো একটা আইন এটাকে বাস্তবায়ন করতে পারে না, ঠিক তেমনি ভাবে এখান থেকে তুমি কিছু না নিয়ে গেলে, মঞ্জুর না করাইতে পারলে ব্যর্থ হয়ে যেতে হবে। আর এই কারণে খুব সতর্ক থাকতে হবে। এই পথ সাপথ সংকুল পিচ্ছিল, অপর দিক থেকে এখানে অনেক ধোঁকাবাজ থাকে। এক সময় শুনতাম কলকাতাতে নাকি অনেক ধোঁকাবাজ থাকে। আমাদের বড়রা যারা দারুল উলুম দেওবন্দে গেছেন বলতেছেন যে টিকেটের জন্য ওইখানে ধোঁকার মধ্যে পড়তে হয়েছে। চুর চামার ছিল, ধোঁকার মধ্যে পড়ে ফেলে দিত। আবার ওই গোয়ালন্দ ঘাট হয়ে যারা যেতেন তাদেরকেও বলা হইতো যে ওইখানে গোয়ালন্দ ঘাটের মধ্যে অনেক ধরনের মানুষ আছে যারা তোমাকে সুন্দর সুন্দর কথা বলে তোমাকে ভুল ভাল বুঝিয়ে ভুল পথে পরিচালিত করবে। আর এই কারণে দুনিয়ার মধ্যেও তুমি যখন থাকবে, আসল আর নকলের ব্যবধান করে ফেলতে হবে। খবরদার, চকচক করলেই যেমন শোনা হয় না, দুনিয়ার চাকচিক্য দেখে তুমি ভাববা না এটাই সব, এটাই শেষ, বরং পথ আরো বহুদূর যাওয়া লাগবে। এই কারণে আল্লাহ স্মরণ করাই দিতেছে, তেলাওয়াতকৃত আয়াতে এটাই বলতেছে, খবরদার দুনিয়ার ধোঁকায় পড়বা না। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। দুনিয়ার চাকচিক্য দেখে কখনো যেন ধোঁকার মধ্যে পড়ে যাও না। কাফেরের ভোগ বিলাসিতা জীবন যাপন দেখে তুমি যেন ভুলে যেও না। ধোঁকার মধ্যে তুমি পড়ে যেতে পারো না। সম্পদ দেখে দেখে কখনো তুমি এমন ভাবে আখিরাত কি ভুলে যেতে পারো না। আরাম আয়েশ দেখে দেখে ভাবতে পারো না মাওয়া ঘাটের মধ্যে যেমন আরামে আছি এখানেই বুঝি থাকবো, না না, বরং পথ বহুদূর বাকি। সেই পথ পেরিয়ে তোমাকে তোমার আসল গন্তব্যে পৌঁছা লাগবে। মাঝপথে কখনোই তুমি যেন ধোঁকার মধ্যে পড়ে যেও না। কাফেরের সম্পদ দেখে তুমি ধোঁকায় পড়তে পারো না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফেরের অনেক সম্পদ আছে, ধন আছে, সম্পদ আছে, মাল আছে, মাতা আছে, যত যা কিছু আছে সব কিছু দেখে দেখে তুমি ভুলে যেও না। তুমি ধোঁকার মধ্যে পড়তে পারো না, কারণ আমার আল্লাহ বলেন মাতাউন কলিলুন, খুবই অল্প সম্পদ। দুনিয়ার চাকচিক্য আসলে দেখে তুমি ভুলে যেও না এটা কত অল্প, তুমি কোনোদিন আন্দাজ করতে পারো না। মাতাউন, খুব অল্প। তাকিদ যুক্ত করে আমার আল্লাহ আরো একবার বলেন কলিলুন,
কত অল্প, তুমি ভাবতেও পারো না এত অল্প সম্পদ। অতএব তাদের সম্পদ, সহায় সম্পদ দেখি, সম্মান যশ খ্যাতি দেখি ভুলের মধ্যে থেকো না। কাফেরের ব্যাংক ব্যালেন্সের দ্বারা তোমার কোনো লাভ নাই, তার কোনো লাভ নাই। সহায় সম্পদ দেখে তুমি ধোঁকার মধ্যে পড়তে পারো না। তাদের ব্যাংক ব্যালেন্স, বিরাট বিরাট গাড়ি আছে, বাড়ি আছে, এগুলি দেখে তুমি কখনোই ধোঁকায় পড়ে যেতে পারো না। জায়েদাত তোমাকে যেন ধোঁকার মধ্যে ফেলে দেয় না। লম্বা লম্বা গাড়ির মালিক হয়ে গেছে, বাড়ির মালিক হয়ে গেছে, তুমি ধোঁকার মধ্যে পড়ে যেও না। তাদের সম্মান যশ খ্যাতি দেখে ধোঁকার মধ্যে পড়বা না। দুনিয়ার বিরাট সম্মান আসলে কিছুই না, সম্পদ কিছুই না। কাফের মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যেতে পারে, সহায় সম্পদের মালিক হইতে পারে, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে যাইতে পারি, তাতে কোনো লাভ নাই। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তাদের পরিণতি, শেষ পরিণতি জাহান্নাম হয়ে যায়। কিছুদিন আগে ছিল ক্লিনটন, সারা পৃথিবীর মালিক, সম্মান, টাকা পয়সা, যশ খ্যাতি, অভাব আছে? কথা বুঝেন তো? একটু উত্তর দিতে হবে। অভাব আছে? কোনো অভাব নাই। আচ্ছা, ক্লিনটন যত হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক হইতে পারে, কিন্তু সে আল্লাহ তারে যদি কিসমতে রাখে, কালেমা পড়ে, ভিন্ন কথা। যেই অবস্থাতে আছে জান্নাতের আশা করা যায় কোনোভাবে সম্ভব? তার পক্ষে একবার আল্লাহর নাম নেওয়া সম্ভব? একবার আল্লাহর নাম নেওয়া সম্ভব। ট্রাম্পের মতো বিশ্ববিখ্যাত একজন রাজনীতিবিদ, একজন রাষ্ট্রনায়ক, একজন মহাশিল্পপতি বলবো, এত সব টাকা পয়সা, সম্মান, যশ খ্যাতি, এই সব কিছু কি হয়ে গেছে? এখনই, আজকে না, গতকালকের পত্রিকাতে আসছে সে, তার ব্যাপারে মামলা রেডি দাঁড়ায় গেছে, মামলা রেডি হয়ে গেছে, কারণ সে নাকি কর ফাঁকি দিছে। তো আল্লাহর আদালত তো পরে দুনিয়ার আদালত থেকে ট্রাম্প বাঁচতে পারছে? কথা কয় না, কথা কয় না, একটু বলেন না, বাঁচতে পারছে? সম্ভব? লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফেরের দুনিয়ার যত ধরনের নাজ ও নেয়ামত রয়েছে, এগুলির দ্বারা তোমার কোনো লাভ নাই, তার লাভ নাই। মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। অল্প সম্পদ, সম্মান, খ্যাতি, যা কিছু আছে দুনিয়ার হাতের ময়লা, পরবর্তীতে ঠিকানা জাহান্নাম হয়ে যায়। মুমিন, তুমি কখনো দুনিয়ার সম্পদের মোহে পড়ে যেতে পারো না। কাফেরের সম্পদের দিকে তুমি তাকাইতে পারো না, কারণ তা কাফেরের সম্পদ, তাকে জাহান্নাম নিয়ে যায়, বাঁচাইবার ব্যবস্থা তার নাই। তাহলে বলতে পারেন মুমিন হয়তোবা আরো একজন মুমিনের মতোই, ইমানদার বড় লোকের মতো তার সম্পদের পিয়াসী হইতে পারি। আল্লাহ বলেন না, না, কাফেরের সম্পদ তো তাকে জাহান্নামে নিয়ে যায়। পক্ষান্তরে তুমি ভাববা না ইমামে আজম আবু হানিফার মতো বড় লোক হয়ে গেলাম, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো বড় লোক হয়ে গেলাম, কাজী আবু ইউসুফ ইয়াকুব রাহিমাহুল্লাহর মতো এমন ক্ষমতার মালিক হয়ে গেলাম। তারা তো নেককার, তারা তো একজন আল্লাহওয়ালা, তাদের সম্পদ আছে। আমার যদি এমন সম্পদ থাকে অসুবিধা কোথায়? আল্লাহ বলেন না, না, কাফেরের সম্পদ তো তাকে জাহান্নামে নিয়ে যায়।
পক্ষান্তরে মুমিনের সম্পদের দিকে তাকাইলে কোনো লাভ নাই। কারণ মুমিনের কে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই পরিমাণ সম্পদ দিবেন আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হয়ে গেছে। অতএব তুমি চাইলেই আল্লাহ প্রদত্ত তোমার কিসমতে যেই পরিমাণ সম্পদ তোমাকে তোমার আল্লাহ দিবেন বটে, পক্ষান্তরে অন্য মুমিনের সম্পদের দিকে তাকাইলে লাভ হবে না। কারণ চেষ্টা করে কেউ কোনোদিন বড়লোক হইতে পারে না। অতএব কাফেরের সম্পদ দেখবা না, ঠিকানা জাহান্নাম হয়ে যায়। তারা এই সম্পদের দ্বারা বাঁচতে পারে না, ধ্বংস হয়ে যায়। মুমিনের সম্পদের দিকে তাকাইবা না, বরং তোমার কিসমতে তোমার মাওলা যা রাখছেন তাতে সন্তুষ্ট থাকো, তুমি সবচেয়ে বড় লোক। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই পরিমাণ সম্পদ দিছে তাতে তুমি সন্তুষ্ট থাকো। নবী বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। মালিকের পক্ষ থেকে তোমার ভাগ্যে যা দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট থাকো। তুমি গাছতলার মানুষ হইয়া তুমি 10 তলার দিকে তাকাইবা না, বরং গাছতলার মানুষ হইয়া গাছতলার মতো তুমি ভাবো। তোমার কিসমতে তোমার মাওলা যা দিয়েছেন তাতে নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারো, আমার নবী বলেন তোমার চেয়ে বড় লোক আর কেউ হইতে পারে না। তুমি সবচাইতে বড় লোক, কারণ তোমার মধ্যে সবর আছে। আর সবর না থাকলে কি হবে দেখেন না, আপনারা ফরিদপুরবাসী জানেন এই অঞ্চলের আশেপাশেই তো এমন অনেক বড় লোক আছে, অনেক বড় বড় দরবার আছে, ভাই ভাই মিল নাই, এক ভাই আসে আরেক ভাই আসতে পারে না, ঠিক কিনা বলেন? আছে না নাই? এই সম্পদের দ্বারা কি লাভ হবে? অথচ আমার যদি ভুল না হয়ে থাকে, বাবা নাকি 2 ভাইকে একই পরিবারের মধ্যে বিবাহ করাইছেন সম্পদ নিয়ে যেন কোনো অসুবিধা না হয়। আজকে এই 2 ভাইয়ের মধ্যেই দ্বন্দ্ব চরমে, ঠিক কিনা বলেন? কেন জানেন? কারণ লোভ। কেন জানেন? আল্লাহর মর্জির উপর সন্তুষ্ট থাকতে পারতেছে না। আমার আল্লাহ বলেন, মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। ঠিকানা কাফেরের সম্পদের ঠিকানা জাহান্নাম হয়ে যায়। মুমিন তুমি সন্তুষ্ট থাকো, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার চেয়ে বড় লোক আর কেউ হইতে পারে না। ঢাকা শহরের ঘটনা, একজন আমাদের আপনজন আমাদের সামনে চলে আসতেছেন, আর একটা পর্যায়ে চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, হুজুর দোয়া চাই, ঘরের মধ্যে শান্তি নাই। কারণ 50,000 টাকা দিয়া একটা শাড়ি বেগম সাহেবকে খরিদ করে দিলাম। এই 50,000 টাকার কাপড়টাকে নিয়া নাকের উপরে ছুঁড়ে মারলো, আর বলতেছে আমি তো কোনো ফকির মেয়ে না, মাত্র 50,000 টাকার কাপড় আমি কেন কিনবো? পক্ষান্তরে একজন আল্লাহওয়ালা আলেমে দ্বীন, যিনি কিনা সামান্য বেতনের চাকরি করেন, আর সেই মানুষটা এসে এসে আমাদের সামনে বলতেছে, ভাইয়া একটা সুসংবাদ আছে, এই বছরে বিবাহের বয়সের মধ্যে মাত্র এই বছর প্রথমবারের মতো আপনাদের ছোট বোন আমার ওয়াইফ তাকে তার পছন্দের মতো জামাটাকে আমি খরিদ করে দিতে পারলাম। জিজ্ঞাসা করলাম তার পছন্দের জামাটা কত দিয়া খরিদ করলাম? উত্তর দিয়া বলতেছে 1200 টাকা দিয়া খরিদ করে দিছি। কত? 1200 টাকা। আর বলছে কি জানেন, এই 1200 টাকা দিয়া যেই জামাটা খরিদ করে দেওয়া হয়েছে, এটা নেওয়ার পরে মাথার মধ্যে লাগাইছে, চুমু খাইছে, স্বামীকে আদর করেছে, আর বলতেছে আরে কত কষ্ট করেছো তুমি। এই ছোট ছোট বাচ্চা, তাদের ভরণ পোষণের সব দায় দায়িত্ব তোমার, খাবার দাবারের দায় দায়িত্ব তোমার, অল্প টাকায় চাকরি করো, সারাদিন তুমি মেহনত পেরেশানি করতেছো, আর এরপরে কত কষ্ট করে তুমি 1200 টাকা দিয়ে কাপড়টা কিনে দিবে, কত
আমার না জানি কত কষ্ট হয়েছে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। শান্তি তো এটা কি বল? শান্তি কি টাকা আর পয়সা দিয়ে খরিদ করা যায়? বলেন যে আমি যখন ঘরের মধ্যে যাই আগে থেকে ওজোর গরম পানি রেডি থাকে। আমি যখন ঘরে যাই শাড়ির আঁচল দিয়া, ওড়নার আঁচল দিয়া আমার ঘামগুলিকে মুছে দেয়। বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করতেছে সুখের। এমন একটা দৃষ্টান্ত যেমনটা হযরত মাওলানা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহি আলাইহির ঘটনাতে পাওয়া যায়। আল্লামা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহি আলাইহির বিয়ে হয়ে গেছে, লম্বা ঘটনা। তিনি তো আসলে ছিলেন প্রথমত শিখ সম্প্রদায়ের লোক, পরবর্তীতে আল্লাহ ওনাকে ঈমানের দৌলত দান করেছেন। শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মদনী রাহিমাহুল্লাহ ওনারা একসাথে পড়াশোনা করতেন। তো এক লোক আসতেছেন আর বলতেছেন একটাই মেয়ে আর কোন একজন আল্লাহওয়ালা আলেমের কাছে মেয়েটাকে বিবাহ দিতে চাই। শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ঠিক আছে, দেখো এখানের মধ্যে আমাদের কিছু ছেলেরা আছে যাদের বিয়ের প্রয়োজন রয়েছে। উনি ঘুরে ঘুরে বলতেছেন এই লোকটাকে পছন্দ হয়। তো হযরত আহমদ আলী লাহোরী রহমতুল্লাহি আলাইহি উনাকে ডাকতেছেন হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহি আলাইহি, আর ডেকে ডেকে বলতেছেন যে আহমদ আলী শাদি করোগে, বিবাহ শাদী করবা? তো বলতেছেন যে হুজুর আমরা শিখ সম্প্রদায়ের মানুষ, আমাদের কাছে কে বিবাহ দিবে? তো হযরত সাহারানপুরী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন আগর কোই দে তো। পরে বলতেছেন আপনি আমাদের মুরব্বী, আপনি যেভাবে বলেন। তো বলতেছে যাও আসরের সময় বিয়ে হবে। জোহরের সময় কথা বলেন যে যাও আসরের সময় বিয়ে হয়ে যাবে। আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি এক পর্যায়ে ডাকতেছেন, দুইজনের মধ্যে বেতাকাল্লুফি ছিল। বলতেছে যে বেটা তোর বিয়া আসরের সময়, তো নতুন জামা নাই? তো ভাই আমার তো টাকা পয়সা নাই, গরিব মানুষ, একটা জামা, আর এই একটা জামা নিয়ে আমি এইভাবে আসি, আরো একটা জামা খরিদ করার মতো পয়সা আমার কাছে নাই। জামাই বাবুকে আবার বলতেছেন হযরত মদনী আবে কিসি সে মাংলে, কারো থেকে নিয়ে নাও, চাও কিছু আওলাদ নিয়ে নাও। তো সাথে সাথে বলতেছেন তওবা তওবা মাংনা তো বুরি বাত হে, এটা তো সাংঘাতিক খারাপ কথা। আজ পর্যন্ত আমি কোনোদিন কারো কাছে ধার কর্জা হাওলাত এটা কোনোদিন করি নাই, আর মানুষের দয়া দাক্ষিণ্য চাইবো এটা হইতে পারে না। এটাই হচ্ছে একজন আলেমের শান। যখন প্রশ্ন আসবে মাদ্রাসা এবং মসজিদ, তখন আল্লাহর জন্য ঝুলি এইভাবে খুলে দিচ্ছে আর বলতেছে আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, কিন্তু নিজের জন্য একটা দিন কোন আলেমকে পাইবেন না যে বলতেছে একটা টাকা দেও, একটা পয়সা দেও। আর দ্বীনের জন্য সবকিছু করা সম্ভব। হযরত মদনী এবার বলতেছেন আচ্ছা ঠিক আছে, যে জামাটা পরে আসছো এটা তো হচ্ছে একেবারে ময়লা, এটার একটু ধুইয়া নাও। হ্যাঁ এটা করতে পারি। ধুইয়া আসরের আগে আগে আসছে, অর্ধেক জামা শুকনা অর্ধেক জামা ভিজা। আসরের সময় বিয়ে হয়ে গেল। আসরের পরে বিয়ে শাদী যখন হয়ে গেছে, মুফাসসির কুরআন আহমদ আলী লাহোরী ওনার ঘর সংসার হয়ে গেল। 2 দিন পরে শ্বশুর মিয়া মেয়েকে জিজ্ঞাসা করতেছেন, আর এক পর্যায়ে বলতেছেন যে বেটি বিবাহ তো দিলাম, এবার বলো তো তুমি কেমন পাইলা তোমার স্বামীকে? সাথে সাথে বলতেছেন যে আব্বা জান্নাতের সুখের কথা শুনেছিলাম, আর আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে সমস্ত সুখ এটা শুনেছিলাম,
আর আজকে বাস্তব অবস্থাতে আমার অবস্থাটা এমন হয়েছে, আমার জীবনটা মনে হয়েছে এমন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা এই সুখটাই দিবে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। খবরদার খবরদার, কাফেরের সম্পদ দেখে লাভ নাই, ঠিকানা জাহান্নাম হয়ে যায়। মুমিনের সম্পদের দিকে তাকাইলি আফসোস আর আফসোস বাড়বি। আফসোস করে করে কখনো তুমি কোনোদিন বড়লোক যেমন হইতে পারো না, চালাকি করেও বড়লোক হইতে পারো না। অতএব কাফেরের সম্পদ দেখে লাভ নাই। তুমি তোমার আমল দুনিয়াতে থেকে পাথেও সংগ্রহ করো। কিছু আমল তোমার এমন হয়ে যাইবে যা কিনা তোমার জান্নাতের পথে যাওয়ার আগে আগে কাজে লাগবে। বড় একটা ঘাটি, সেখানে কবর নামক ঘাটিতে তোমার কাজে লাগবে, হাসর নামক ঘাটিতে তোমার কাজে লাগবে। অনুরূপ ভাবে এমন একটা ঘাটি আছে, পুলসিরাত নামক ঘাটিতে তোমার কাজে লাগবে। অতএব তুমি যেইভাবে পারো আল্লাহর জান্নাতে যাওয়ার আগে আগে পাথেয় সংগ্রহ করো। একদল মানুষ তো এমন সম্পদ পায়, আবার সম্পদের অপব্যবহার করি আল্লাহকে নারাজ বানায়। পক্ষান্তরে কিছু মানুষ তো এমন আছে, সম্পদের সঠিক ব্যবহার করে নিজেদেরকে ভাগ্যবান বানায়, বরং আখিরাতের পাথেও ঠিকঠাক মতো অর্জন করি। যেমন ভাবে অর্জন করেছিলেন আমাদের আকাবের আসলাফ, যেমন ভাবে অগ্রসর হয়েছেন এই পথের মধ্যে, নেক আমলের পথে। উমাইয়া গোত্রীয় শাসকগণ ক্ষমতার মালিক হইয়া একদল শাসক, তারা আল্লাহ খলিফা মারওয়ান ক্ষমতার মসনদে বসলেন, আল্লাহকে নারাজ করেছেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান আল্লাহকে নারাজ বানান। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে নিজের সম্পদ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। পক্ষান্তরে তাদেরই বংশীয় একজন রাষ্ট্রনায়ক খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ, যিনি কিনা ক্ষমতার যথাযথ ব্যবহার করে, সম্পদের যথাযথ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিনকে আপন বানায় নিছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ, হযরত উমর ইবনে আব্দুল আজিজ দ্বিতীয় খলিফা নন। 711 খ্রিস্টাব্দের পরের ঘটনা। উমাইয়া গোত্রীয় খলিফা উমর ইবনে আব্দুল আজিজ লক্ষ্য করে দেখলেন 21 বছর পর্যন্ত নিজের শ্বশুর আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ান দেশ পরিচালনা করলেন। 21 বছর দেশ পরিচালনার পরে একটা পর্যায়ে ইন্তেকাল করেন। কবরের মধ্যে ভাবলেন, আমি নিজেই বর্তমান খলিফা সদ্য প্রয়াত আব্দুল মালিক ইবনে মারওয়ান, তাকে কবরের মধ্যে নামাইতে চাই। কবরে নামাইলেন। কবরের মধ্যে যখন নামানো হইল, কৌতূহলী হইলেন। যেমন আমরা কখনো কখনো শেষবারের মতো আরো একবার মুখখানা দেখতে চাই, বাবার মুখ দেখতে চাই, মায়ের মুখখানা দেখতে চাই। কৌতূহলী হযরত উমর ইবনে আব্দুল আজিজ আব্দুল মালিক ইবনে মারওয়ান, যিনি কিনা তার শ্বশুর, তার চেহারাটা দেখতে চাইলেন। সামান্য কাফন থেকে কাপড়টাকে সরায় ফেললেন, ভয়ে আটকে উঠলেন। আরব দেশের মানুষ সুন্দর মানুষ, চেহারাটা সুন্দর হবে, কিন্তু আজকে এই কি হয়ে গেল? কবরে নামানোর পরে দেখতেছেন আল্লাহর কুদরতে চেহারাটা হাবশি গোলামের চেহারার মতো কালো হয়ে গেছে। সুন্দর মানুষটার চেহারাটা কালো, চেহারাটা একসময় কেবলামুখী করা ছিল।
অটোমেটিক আস্তে আস্তে কিবলা থেকে ফিরে গেল। হযরত উমর ইবনে আব্দুল আজিজ ভাবলেন বিষয়টা কি, এবার বুঝে গেলেন হয়তো আল্লাহ নারাজ হয়ে গেছেন। ভাবতেছেন আল্লাহ নারাজ হয়ে গেলে এখানে আমাদের কিছু করার নাই। দাফন হয়ে গেল। ক্ষমতার মসনদের মধ্যে আসলেন তার ছেলে সুলাইমান। 3 বছর রাজ্য পরিচালনা করলেন। মতান্তরে মাত্র 9 মাস রাজ্য পরিচালনা করলেন। বাবার মসনদে তিনি বসলেন। 9 মাস পরে আকস্মিক মৃত্যুবরণ করলেন। আকস্মিক মৃত্যুবরণ করার পরে জানাজা দাফন কাফন হয়ে গেল। দাফনের আগে হযরতে উমর, তখনও তিনি খলিফা হন নাই, তখনও গভর্নর হযরত উমর ইবনে আব্দুল আজিজ, যিনি কিনা ভাবতেছেন এবার নিজের সম্বন্ধী বুঝেন তো, নিজের সম্বন্ধী বিবির আপন বড় ভাই আব্দুল মালিক ইবনে মারওয়ান, তার ছেলেকে যিনি কিনা ইন্তেকাল করেন, আমি নিজেই কবরের মধ্যে নামাইতে চাই। কবরে যখন নিয়ে গেলেন ভূমিকম্প চলতেছিল। কবরে নামাইবার আগে ভূমিকম্প চলে, সবাই বলে ভূমিকম্প চলে। হযরত উমর বলেন যে না না, এটাকে ভূমিকম্প বলো না, আমার মন বলতেছি আযাবে কবর মনে হয় আগেই শুরু হয়ে গেছি, তাড়াতাড়ি দাফন করে এখান থেকে সরে যাও। ক্ষমতার মসনদের মধ্যে এবার তারই আপন ভাই মসনদে বসলেন, যার নাম ওয়ালিদ বিন আব্দুল মালিক ইবনে মারওয়ান। 10 বছর পর্যন্ত রাজ্য পরিচালনা করলেন। যার শাসন ক্ষমতা চলাকালীন সময়ের মধ্যে পাক ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম ইসলামের পতাকাকে নিয়ে রাজা দাহিরের কিল্লাকে বিজয় করি মুহাম্মদ বিন কাসেম সর্বপ্রথম। খলিফা ওয়ালিদ হাফেজে কোরআন, সাধারণ কোনো মানুষ নয়, হাফেজে কোরআন। বরং বলা হয়েছে প্রতি 3 দিনে তাহাজ্জুদের মধ্যে কোরআনে কারীমের খতম আদায় করে প্রতি রাত্রে 10 পারা কোরআন পড়ে। তাহাজ্জুদের মধ্যে যিনি কিনা এমন 10 পারা কোরআন তেলাওয়াত করেন, এত বড় রাষ্ট্রনায়ক, যার শাসন ক্ষমতা এমন ভাবে চলল, 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। 10 বছর পরে তার ইন্তেকাল হয়ে যায়। 10 বছর পরে যখন ইন্তেকাল হয়ে যায়, ভাবলেন তখনও গভর্নর হযরত উমর ইবনে আব্দুল আজিজ, এবার তাকেও আমি কবরের মধ্যে নামাইতে চাই। দাফন কাফন খতম হয়ে যায়। শেষ বেলায় কাফন থেকে সামান্য কাপড়টাকে সরাইলেন, সেই একই অবস্থা, বাবার চেহারার মতো তার চেহারাটা তেমনি কালো হয়ে গেছে। হযরত উমর মনে মনে ভাবতেছেন আল্লাহ নারাজ, এত নেক আমলের পরে আল্লাহ কেন নারাজ? জুলম নির্যাতনের কারণে আল্লাহ নারাজ হয়ে গেছি। সবকিছু ঠিকঠাক ছিল, ইবাদত বন্দেগী ঠিকঠাক ছিল, তবে একমাত্র জুলমের কারণে তারা চাইছে তাদের বংশকে উন্নত করার জন্য, বংশের বাইরে অন্য কেহ যেন ক্ষমতায় বসতে না পারি। এই অপরাধের কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন। আল্লাহ কখন কোন সময় কেমন করে নারাজ হয়ে যায় বলা যায় না। হযরত উমর দাফন থেকে ফারেক হয়ে যান। রাষ্ট্রের পক্ষ থেকে ফাইসালা হয়ে গেল। এখন হযরত উমর ইবনে আব্দুল আজিজকে খলিফা বানানো হইবে। গভর্নর ছিলেন, এবার পদোন্নতি পাইলেন। যেমন মনে করেন ছিলেন হয়তো ছোটখাটো মন্ত্রী, মুখ্যমন্ত্রী ছিলেন। একটা এলাকার মুখ্যমন্ত্রী হইতে পুরা এলাকার তাকে বানানো হইবে রাষ্ট্রনায়ক। হযরত উমর যখন তিনি রাষ্ট্রনায়ক হয়ে যান, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিতে চাইলেন। সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে হযরত উমর, যিনি গতকালকে ছিলেন গভর্নর, আজকে তিনি হইলেন রাষ্ট্রনায়ক, খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ,
এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতে শুরু করলেন। এক পর্যায়ে বলতেছেন, জাতি শুনে রাখো, আজকে ভাষণ দেওয়ার প্রাক্কালে আমি তোমাদের সামনে একটা গোপন রহস্য বর্ণনা করতে চাই, একটা গোপন কথা ফাঁস করে দিব। এক পর্যায়ে বলতে শুরু করলেন, শুনো, আমার শ্বশুর বিবির বাবা, অপর দিক থেকে আমার আপন চাচা বাবার আপন ভাই আব্দুল মালিক ইবনে মারওয়ান 21 বছর পর্যন্ত দেশ পরিচালনা করলেন। তার শেষ পরিণতি আমি দেখছি, আল্লাহ নারাজ হয়ে গেছেন, কারণ চেহারাটা কালো হয়ে গিয়েছিল, কিবলা থেকে সরে গিয়েছিল। গতকালকে ওয়ালিদের দাফন আমি নিজ হাতে করলাম, তার চেহারাটাও কালো হয়েছিল। খলিফা সুলাইমান, তিনি তাকে কবরে রাখার আগে আগে আমার মন বলতেছে কবরের আযাব শুরু হয়ে গিয়েছিল, কারণ তারা আল্লাহকে নারাজ করেছিল ক্ষমতার মসনদের মধ্যে বসে। আজকে শোনো, আমি বলতে চাই, ক্ষমতার মসনদে বসে চাইলে তুমি আল্লাহকে আপন বানায় নিতে পারো। যদি আল্লাহকে আপন বানাইতে পারো তাহলে তোমার সব কিছু হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। হযরত ওমর এবার বলতেছেন, শুনো, তারা আল্লাহরে নারাজ বানাইছে, ক্ষমতায় বসছে, চেয়ারে বসছে, সম্পদের অপব্যবহার করেছে। পক্ষান্তরে আমি যথাযথ সম্পদের ব্যবহার করব, ক্ষমতার ব্যবহার করব, দেখবা আমার চেহারাটা তাদের মতো হবে না, আমার চেহারাটা তাদের মতো হবে না। তিনি এমন এক পর্যায়ে কেমন যেন হলফ করে বলতেছেন, দেখে নিও, যেদিন আমি মারা যাইব আমার চেহারাটা কালো হবে না, কারণ আল্লাহ নবী ফরমান, লাউ আকসামা আলাল্লাহ, নেককার বান্দা আল্লাহ ওয়ালা, তারা যদি কসম খায় আল্লাহ তাদের কসমকে রক্ষা করেন। হযরত ওমর এক পর্যায়ে বলতেছেন, দেখবা চেহারাটা সুন্দর থাকবে, আমি আল্লাহকে রাজি করব, সম্পদ দিয়ে আল্লাহকে রাজি করব, ক্ষমতা দিয়ে আল্লাহকে রাজি করব, জীবন দিয়ে আল্লাহকে আপন বানাইব, দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে বাদ দিয়া কেবল আল্লাহকে খুশি করার মেহনত চালাইয়া দিব। হযরত উমর ইবনে আব্দুল আজিজ, যিনি গভর্নর থাকা অবস্থায় তিনি এমন বিলাসী জীবন যাপনে অভ্যস্ত ছিলেন, ঘন্টায় ঘন্টায় কাপড় পরিবর্তন করতেন, ঘন্টায় ঘন্টায় মুকুটের পরিবর্তন হয়ে যাইত। হযরত উমরের কথা বর্ণনা করা হয়, 60 গাড়ি ভর্তি, এমন উটের গাড়ি ভর্তি সামান, তার মধ্যে তিনি যখন চলতেন পিছনে পিছনে 60টা গাড়ি চলতো, তাতে থাকতো কাপড়, জুতা, মুকুট, প্রসাধনী, সব ধরনের সব কিছুকে মিলাইয়া তিনি এমন করে চলতে। আজকে আবার তিনি বলতেছেন, আগের মতো সেই জিন্দেগি বিলাসী জীবন আর করতে চাই না, এবার দেখবা আমি আল্লাহকে আপন করব। ঘরে প্রবেশ করে এক পর্যায়ে বিবিকে ডাকলেন, ফাতেমা, তুমি তো আসলে একজন রাজকন্যা, তবে শোনো, মন বলছি সুখের জীবন মনে হয় শেষ হয়ে গেছি, জীবনে কোনো স্বপ্ন আর অবশিষ্ট রইল না, জীবনে কোনো দুঃখ কোনোদিন তুমি পাও নাই, আমি কোনোদিন পাই নাই। তবে শোনো, আল্লাহকে আপন যদি করতে চাও, ত্যাগ আর বিসর্জনের প্রয়োজন রয়েছে, কুরবানির মাধ্যমে তুমি আল্লাহকে আপন করা লাগবে। ভাবছি সুখের জীবন শেষ করে দিলাম, বাকি জীবনটাকে আল্লাহকে আপন করার জন্য মেহনত শুরু করে দিব। এবার ভাবতেছি, শুনো, সম্পদ আল্লাহর দেওয়া, জান আল্লাহর দেওয়া, মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিব, আর তোমাকে আমি কষ্ট দিতে চাই না। তোমার সামনে 2টা পথ আছে। প্রথম ব্যবস্থা হচ্ছে, যদি চাও আমি তোমাকে তালাক দিয়ে দিব, তুমি তোমার মতো চলতে পারো, বিলাসী জীবন যাপন করো, অসুবিধা নেই, আমাকে আমার মতো চলতে দাও। দ্বিতীয় পথটা হইতেছে, যদি তুমি বলতে চাও আমি ন্যূনতম স্ত্রীর মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই, তাহলে ভেবে শুনে উত্তর দিবা, কারণ আমি তোমার কোনো ধরনের হক আদায় করতে পারবো না। বাকি সারাটা জীবন আমার উপরে অর্পিত যত হক আছে সব কিছুকে মাফ করে দিতে হইবে। আমি তোমার কোনো হক আদায় করতে পারবো না। হয়তো বিবি হক মাফ করে দাও, আর না হয় তালাক নিয়ে তোমার মতো থাকো।
হযরত উমর তার মতোই তো হযরত ফাতেমা বিনতে আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি বলতেছেন কেন এটা আবার জিজ্ঞাসা করা লাগবে? আল্লাহ অনেক সুখ শান্তি দান করেছিলেন, আর বাকি জীবনটা আল্লাহকে পাওয়ার জন্য জান তোর মেহনতের জন্য প্রস্তুত। যাও, আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম আমি আমার যত হক আছে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে মাফ করে দিলাম। আজ থেকে কোনোদিন কাপড় চাইবো না, গয়নাগাটি চাইবো না, টাকা পয়সা সহায় সম্পদ চাইবো না। আজকে থেকে কোনোদিন আমার জৈবিক চাহিদা পূরণ করার ইচ্ছা পোষণ করবো না, সবকিছু মাফ। হযরত উমর ইবনে আব্দুল আজিজ এবার বলতেছেন তাহলে শোনো, আমার সমস্ত সম্পদ আজকে রেখে দাও। আজকে সমস্ত সম্পদ উঠানের মধ্যে একত্রিত করা হচ্ছে, সব সম্পদ রেখে দেওয়া হয়েছে। তার কাপড় চোপড় মুকুট জুতা প্রসাধনী, বুঝেন না, 60 গাড়ি ভর্তি প্রসাধনী সাথে সাথেই থাকে। আজকে সব সম্পদ রেখে দিলেন, স্বর্ণ মুদ্রা রেখে দিলেন, রৌপ্য মুদ্রা রেখে দিলেন, স্থাবর অস্থাবর সব সম্পদ রেখে দিলেন। ফাতেমাকে বলতেছেন তুমি রাজকন্যা হিসাবে তোমার যত সম্পদ আছে সব রেখে দাও। এবার সব রেখে দিলেন। এবার বলতেছেন কাপড় চোপড় সব রেখে দাও। 6 ছেলে 6 মেয়ে 12 জন, বলতেছে তাদের মুকুটগুলিকেও রেখে দাও, তাদের সব ড্রেস এখানে থেকে দিয়ে দাও। 14 জনের সংসারে এক কাপড়ে প্রত্যেকে দাঁড়িয়ে আছে। হযরত উমর আবার বলতেছেন সবকিছু দিয়ে দিয়েছ? হযরত ফাতেমা বলতেছেন সবই তো দিয়ে দিলাম, কিছুই তো রাখলাম না। তবে একটা কথা, আমি আমার অধিকার মাফ করে দিলাম। ছেলে মেয়ের হক আদায় করা লাগবে না, ছেলে মেয়ের সম্পদ এই সব কিছু তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছ, তাহলে তাদের ভরণ পোষণের দায়িত্ব বাবা হিসাবে তুমি কেমন করে পালন করবে? বলতেছে অসুবিধা নাই, বেতন আছে, বেতন আছে, বেতন। যেই ব্যক্তি ঘন্টায় ঘন্টায় কাপড় চোপড় পরিবর্তন করেন তাকে বেতন নির্ধারণ করা হয়েছে। 14 জনের জন্য যেই পরিমাণ খোরাকির প্রয়োজন এই পরিমাণ বেতন। হযরত উমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন সব দিয়ে দেওয়া হয়েছে, তবে আমি এখনো দেখছি তোমার সারা শরীরে, তোমার নাকে কানে হাতে গলায়, তোমার কোমরে তোমার পায়ে স্বর্ণালঙ্কারে জড়িয়ে আছে, এগুলি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। এবার তিনি কান থেকে জিনিসপত্রগুলি গয়নাগাটি খুললেন, হাত থেকে বালা খুলে দিলেন, নুপুর কোমরবন্ধ সবকিছু খুলে দিলেন, আর এক কাপড়ে বিধবা নারীর মতো দাঁড়ায় আছেন। হযরত ওমর একটা পর্যায়ে বলতেছেন সব কিছু ডাকো। খাজানচি যার নাম মুজাহিম বলতেছে তাকে বলো এই সব কিছু বাইতুল মালের মধ্যে জমা হবে, সবকিছু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিল। এবার সব ওয়াকফ হয়ে গেছে আল্লাহর রাস্তার মধ্যে। এবার সবকিছু যখন ওয়াকফ হয়ে যায়, এবার বলতেছেন চলবা কেমনে? বেতন এই চলবো। দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। রমজান মাসের মধ্যে ইফতার সেহরির ব্যবস্থা আমি রাখছি। রমজান মাসের মধ্যে ইফতার এবং সেহরির ব্যবস্থা। আগের রমজানে ছিল 1000 রকম ইফতার, আর পরের রমজানে কি জানেন? আগের রমজানে তো খলিফা হন নাই। আগের রমজানে মুখ্যমন্ত্রী মনে করেন বিভাগীয় প্রদেশের একটা রাষ্ট্রনায়ক, আর এখন সব কয়টা প্রদেশকে একত্রিত করে এই বিশাল ইসলামী রাজ্য। কত বড় রাজ্য জানেন? বর্তমান আরব মামালিকের সবটুকুন তার রাজ্য করায়ত্তে ছিল। ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তানের মুলতান, ফয়সালাবাদ, সিন্ধু প্রদেশ তার করায়ত্তে ছিল। আফ্রিকার সেই মিশর, আফ্রিকার বিস্তৃত এলাকা জুড়ে তার রাজত্ব চলতো। যার রাজত্ব চলতো বর্তমান সময়ের তুরস্ক, ইউরোপের একটা অংশ, সেখানের মধ্যে তার রাজত্ব চলতো। যার রাজত্ব চলতো সেই এই বিশাল বিস্তৃত এলাকা জুড়ে বর্তমান রাশিয়াতে তার রাজত্ব ছিল। সেই রাশিয়া নয় যা আজকের দুনিয়ার রাশিয়া, বরং রাশিয়া 17টা ভাগ হয়ে গেছে। সবটুকুন রাশিয়া তার করায়ত্তে ছিল। এই বিশাল বিস্তৃত এলাকা জুড়ে একটা রাষ্ট্র, আর এই রাষ্ট্রনায়ক হযরত উমর ইবনে আব্দুল আজিজ। হযরত উমর ইবনে আব্দুল আজিজ এবার এই বছর সেহরি করেন একটা খেজুর, বিবিকে দিচ্ছেন একটা খেজুর, 6 ছেলেকে দিচ্ছেন 6টা খেজুর,
6 মেয়েকে দিচ্ছেন 6টা খেজুর, মাত্র 14টা খেজুরে তার ইফতার হয়ে যায়, মাত্র 14টা খেজুরে তার সেহরি হয়ে যায়। রমজান প্রায় চলতে শুরু করেছে, আর একটা পর্যায়ে দেখা গেছে যে হযরত উমরের ছেলে মেয়ে মায়ের কাছে দাবি জানাইছে, আর বলতেছে কাপড় চোপড় লাগবে। রাজ পরিবারের সকলের কাপড় চোপড়ের ব্যবস্থা হয়ে গেছে, আমাদের এখনো কোনো কাপড় চোপড়ের ব্যবস্থা হয় নাই। হযরত উমরের সামনে গিয়ে দাঁড়াইলেন, হযরত ফাতেমা বলতেছেন আমিরুল মুমিনিন, নিজের হক মাফ করে দিছি, তাই বলে কি বাচ্চাদের ঈদের জামাটা দিবেন না? বাচ্চারা জামা চাইতেছে, রাজ পরিবারের সকলের জামার ব্যবস্থা হয়ে গেছে। হযরত উমর এবার বলতেছেন তাহলে কেমন করে দিব? মাস শেষে তো আর টাকা নাই, কারণ আমি যদি খাবার যে পরিমাণ খাচ্ছি এটাই তো আমার বেতন, এরপরে আর একটা পয়সা অবশিষ্ট না থাকলে জামা কেমন করে বানায় দিব? হযরতে ফাতেমা বলতেছেন উপায় একটা আমার কাছে আছে। হযরত ফাতেমা বলতেছেন উপায় আমার কাছে একটা আছে, আর সেই উপায় হচ্ছে কি জানেন? আর সেই উপায়টা হচ্ছে আপনি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে নেন, অ্যাডভান্স। শাওয়ালের বেতন দিতে হবে না। আমিরুল মুমিনিন হযরত উমর বলতেছেন তাহলে শাওয়াল মাসে চলবো কেমন করে? উত্তর দিয়া বলতেছেন অন্যের বাড়িতে কাজ করে করে আমি আমার ব্যবস্থাটা করে নিতে পারবো, রাজকন্যা হয়ে ফার্স্ট লেডি হয়ে সেই কথা বললেন। বরং তিনি কত কেমন ফার্স্ট লেডি! একে তো তিনি ফার্স্ট লেডি স্বামী, বর্তমান রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন খলিফা হযরত উমর ইবনে খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ, এবং এই ফাতেমার বাবা আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনিও সাবেক রাষ্ট্রনায়ক। মারওয়ান ছিলেন দাদা সাবেক রাষ্ট্রনায়ক। এক ভাই সুলাইমান সাবেক রাষ্ট্রনায়ক, এক ভাই ওয়ালিদ সাবেক রাষ্ট্রনায়ক, এক ভাই হিশাম সাবেক রাষ্ট্রনায়ক, আর তিনি তো এখন ফার্স্ট লেডি। তিনি বলতেছেন হাতের কাজ পারি, সেলাই করে করে বাচ্চাদের শাওয়াল মাসের খোরাকের দায়িত্ব আমি নিলাম, আর তুমি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে নাও। কথাটা খুব ভালো লাগলো। তিনি আবার ডাকলেন মুজাহিম, আমাকে 1 মাসের বেতন অ্যাডভান্স করো। মুজাহিম 1 মাসের বেতন অ্যাডভান্স করো, শাওয়াল মাসে বেতন নিতে চাই না, কারণ বাচ্চাদের এখনো জামা কাপড়ের ব্যবস্থা হয় নাই, এই টাকা দিয়া আমি জামা কাপড়ের ব্যবস্থা করব। মুজাহিম সাথে সাথে বেতন নিয়ে হাজির, খাতা নিয়ে হাজির। দেখবেন আসাতেজায়ে কেরাম বা যারা এমন এমপ্লয়ি আছে তারা সাইন করে কিন্তু নিতে হয় বেতনটা। হযরত আমিরুল মুমিনিনের সামনে এবার আসলেন, খাতা নিয়ে হাজির হয়ে গেলেন, কলম নিয়ে হাজির হয়ে গেলেন। এক হাতে বেতন, বেতনের টাকাটা নিয়ে কলমটা ধরে আর সাদা কাগজ মেলে ধরলেন, আমিরুল মুমিনিন বেতন তো নিয়ে আসছি, বেতন নিয়ে যাবেন, তার আগে আপনাকে লিখে দিতে হবে আগামী শাওয়াল মাসে আপনার মৃত্যু হবে না। আগে আপনাকে বলে দিতে হবে আগামী শাওয়াল মাসে আপনি বেঁচে আছেন, এই কথাটা লিখে দিবেন। এই তো বেতন, বেতন নিয়ে যান। হযরত উমর কিছুক্ষণ থমকে একেবারে নিশ্চুপ হয়ে গেলেন, নির্বাক হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। আর এক পর্যায়ে বিবিকে গিয়া বললেন, বলে দিও আমি আমার বাচ্চাদের জামা কাপড়ের ব্যবস্থা করতে পারলাম। বলে দিও বাচ্চাদের জামা কাপড়ের ব্যবস্থাটা করা সম্ভব হয় নাই। ঈদের দিন সবাই গেলেন, কূটনৈতিক মানুষ যারা ছিলেন সকলেই সাক্ষাৎ করলেন। নবনিয়োজিত এই রাষ্ট্রনায়ক হযরত আমিরুল মুমিনিন, তার সঙ্গে রাজ পরিবারের সকলের সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ শেষে এবার বাচ্চারা আসতেছে, আমিরুল মুমিনিনকে সেলট দিবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। তাদের পোশাক বড় চমৎকার, মুকুট বড় সুন্দর, জুতা বড় সুন্দর, তাদের লেবাস বড় সুন্দর। আর আজকে সেই একই কাপড়ে দাঁড়িয়ে আছেন তার 12টা ছেলে মেয়ে, তার একই কাপড়ে দাঁড়িয়ে আছেন 12টা ছেলে মেয়ে। এক পাশে দাঁড়িয়ে আছেন ফকিরের বাচ্চার মতো, আর আমিরের ছেলেরা এক পাশে ডান দিক থেকে একে একে আসতেছেন। উনি তাকাইলেন এদিকে, আবার তাকাইলেন, কিতাবের মধ্যে লেখছে চোখের পানি ধরে রাখতে পারেন না। উনি একবার ডান দিকে তাকান, একবার বাম দিকে তাকান,
চোখ মুছে মুছে বলতেছেন, বড় ছেলের নাম ছিল আব্দুল মালিক। আব্দুল মালিক, আমি যদি চাইতাম আমি তোমাদেরকে আরো অনেক কিছু দিতে পারতাম, কিন্তু আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারি। আমি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত। আমাকে এখান থেকেই কিছু পাথেয় খুঁজে নিতে হবে। আব্দুল মালিক বাবার চেহারাটা কালো হয়েছে দেখে কাপড় দিয়ে মুছে দিলেন, চোখের পানি মুছে দিয়ে বলতেছেন, অসুবিধা কিসের বাবা? আপনি কি দুঃখ পাইতেছেন? আমরা তো দুঃখ পাই না, বরং আজ থেকে আমরা চির অন্যতম মশির হলাম। আমাদের মাথা উঁচু হয়ে গেছে, আজ থেকে আমাদের মাথা উন্নত হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। কারণ আমরা বলতে পারি আমাদের বাবা রাষ্ট্রীয় সম্পদকে কেড়ে নিয়ে নেন না, এতিমের সম্পদকে লুটে পুটে খান না, জনগণের সম্পদকে মেরে খান না, বরং জনগণের সম্পদ আপনার কাছে খুবই নিরাপদ। এটাই তো আমাদের বড় প্রাপ্তি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ একেবারের কথা, একদম শেষ সময়ে চলে গেছে, জীবন সায়ান্নে। আর একটা পর্যায়ে ভাবতেছেন, 2 বছর 2 মাস মাত্র রাজ্য পরিচালনা করলেন। 2 বছর 2 মাস রাজ্য পরিচালনা করেছেন। প্রত্যেক রাত্রিতে জাগ্রত থেকেছেন, ঘুম তার চোখে ছিল না। প্রতি রাত্রিতে কান্নার মাধ্যমে আল্লাহর আরশকে কাঁপিয়েছিলেন। প্রতি রাত্রিতে কান্নার মাধ্যমে তিনি বেহুশ হয়ে লুটিয়ে পড়তেন। বরং হযরতে ফাতেমার বক্তব্য এমন, একই কামরায় থেকেও 2 বছর 2 মাসের মধ্যে আমাদের কোনো ফিজিক্যাল রিলেশনশিপ হয় নাই, যার কারণে একবারের জন্য গোসল ফরজ হয় নাই। একবারের জন্য গোসল ফরজ হয় নাই। আজকে তিনি জীবন সায়ান নেই, আজকে তার জিন্দেগির সন্ধ্যা হয়ে গেছে, আজকে তার জীবনের সূর্যটা নিবু নিবু অবস্থা, একটা কাপড় পরিধানকৃত অবস্থায় রয়েছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজের শ্যালক হযরতে ফাতেমা, ফাতেমাকে ডেকে ডেকে ভাই বোনকে বলতেছে যে, ভাই আপা, আমিরুল মুমিনিনের জামাটাকে পরিবর্তন করে দিও। একটা কাপড়, রাজকীয় মেহমান আসতেছে আর ময়লা হয়ে গেছে, পরিবর্তন করে দিও। দ্বিতীয় দিন এসে বললেন, আপা জামাটাকে পরিবর্তন করে দিও। তৃতীয় দিন আসলেন আর বলতেছেন যে, আপা জামাটাকে পরিবর্তন করে দিও। চতুর্থ দিনে রেগে গেলেন। 3 দিন পর্যন্ত বললাম, আজকে 4 দিন হয়ে গেছে, আর আজও পর্যন্ত তুমি এমন করে জামার পরিবর্তন করে দিলা না। হযরতে ফাতেমা চোখ মুছে মুছে বলতেছেন, জামা পরিবর্তন করব? জামাই তো একটা। জামা যদি পরিবর্তন করার সুযোগ পায়, এত মানুষ, রাজকীয় মেহমান, কূটনৈতিক ব্যক্তিবর্গ একে একে আসতেছে, রাষ্ট্রের সব বড় বড় ব্যক্তিবর্গ সাক্ষাতের জন্য আসে, সময়টা কোথায়? আর এই একটা জামা খুলে ধৌত করলে শুকানোর জন্য ব্যবস্থা একটু সময় লাগবে, এতটুকু সময়ও পায় না, আর এছাড়া আর কোনো একটা কাপড়ও নাই। ভাই মুসলমান, হযরত উমর ইবনে আব্দুল আজিজ এমন করে করে রাষ্ট্রটাকে এত সুন্দর বানায় দিলেন, যেই রাষ্ট্র যেখানের মধ্যে কোনো একজন মানুষ যাকাত গ্রহণ করার লোক নাই, ইনসাফ এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আদালতের মধ্যে কোনো নালিশ নাই, চোর চুরি করে না, ভালো হয়ে গেছি, ডাকাত মানুষের উপরে হামলা করে বসে না, কারণ ডাকাতের কর্মসংস্থান হয়ে গেছি, সুদখোর নাই, ঘুষখোর নাই, জালেম নাই, মজলুম নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। এমন রাষ্ট্রনায়ক এমন সুন্দর একটা রাষ্ট্র উপহার দিলেন, যেই রাষ্ট্রের মধ্যে কিতাবের মধ্যে লেখে ইতিহাস, ইতিহাস খুলে দেখুন, যেখানের মধ্যে একজন ফকির ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না, যেখানের মধ্যে ছাগলের উপরে বাঘ কোনোদিন আক্রমণ করে বসে না, একই সাথে গাছ গাছ খাচ্ছে বাঘ, একই সাথে ঘাস খাচ্ছে বকরি, ভেড়া, মহিষ, একটা আরেকটার উপরে কোনো ধরনের আঘাত করে না, আক্রমণ করে না। কিন্তু আজকে কি হয়ে গেল?
আসরের নামাজ খতম হয়ে গেছি, আল্লাহর এক ওলি সালাম ফিরানোর পরে হঠাৎ লক্ষ্য করে দেখলেন ছাগলের উপরে বাঘ হামলা করে বসলো। ছাগলের উপরে যখন বাঘ হামলা করে বসলো, আল্লাহর ওলি গালিবান হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক চিৎকার করে বলে উঠেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকেরা অবাক, জিজ্ঞেস করে, ওহে আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি কেন এমন করে চিৎকার করে ইন্না লিল্লাহ পড়লা? বলতেছে, আমার মন বলতেছে আমিরুল মুমিনিনের ইন্তেকাল হয়ে গেছি। যদি আমিরুল মুমিনিনের ইন্তেকাল না হইতো তাহলে আজকে কেন ছাগলের উপরে বাঘ হামলা করে বসলো? খবর নিয়ে দেখা গেছে ঠিকই হযরত আমিরুল মুমিনিনের ইন্তেকাল হয়ে যায়। অপর দিক থেকে আবার যেমন পৃথিবী তেমন সেই চিরচেনা জুলুম নির্যাতনের সেই একটা চিরচেনা পরিবেশে ফিরে যায়। হযরত আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে আব্দুল আজিজ, তার লাশ এবার সুন্দর করে খাটিয়াতে রাখা হইল। আর একটা পর্যায়ে গোসলের ব্যবস্থা করা হইল, কাফনের ব্যবস্থা করা হইল। কাফন শেষ করা হইল, এবার কবরে যাওয়া হইতেছে। কবরের মধ্যে এবার যখন নিয়ে যাওয়া হয়, কবরে নেওয়ার সময় আস্তে আস্তে রহমতের একটা বাতাস শুরু হয়ে গেছে, শান্তির একটা বাতাস। যেই বাতাসের দ্বারা শুধু শরীর জুড়ায় গেছে এমনটা না, বরং প্রত্যেকটা মানুষের অন্তর পর্যন্ত শীতল হয়ে যায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের লাশ খাটিয়া বহন করে আস্তে আস্তে কবরস্থানের মধ্যে নেওয়া হইল। কবরস্থানের মধ্যে যখন এবার নেওয়া হয়, সেখানের মধ্যে হঠাৎ লক্ষ্য করে দেখা গেছে দমকা হাওয়া শুরু হয়ে গেছে, আরো একটা আরামদায়ক দমকা হাওয়া। সেই হাওয়ার মধ্যে বাতাসে একটা সাদা কাগজ উড়ে উড়ে শুধু চলে আসলো এমন না, বরং সেই কাগজটা আস্তে করে তার কবরের ভিতরে গিয়ে পড়লো। কবরের ভিতরে রাখা হইল হযরত উমরের লাশ। উমর ইবনে আব্দুল আজিজের লাশটাকে নিচে যখন রাখা হয়, সেখানে লোকেরা আরো একটা সাদা কাগজ কুড়াইয়া আনলেন। এক পর্যায়ে বলতেছেন, দেখেন আরবিতে লেখা আছে কি যেন। লোকেরা আবার হাত কাগজটাকে উঠাইলেন। উঠানোর পরে দেখতেছেন তার মধ্যে টানা টানা সুন্দর করে দুইটা লাইন লেখা আছে। প্রথম লাইনের মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম লাইনের মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় লাইনের মধ্যে লেখা রয়েছে বারাআতুম মিনাল্লাহ লিউমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। প্রথম লাইনের অর্থ দাঁড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। দ্বিতীয় লাইনের অর্থ দাঁড়াইতেছি কবরে রাখার আগে আগে হযরতে উমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ শুনিয়ে দেওয়া হোক। মহান আল্লাহ কবরে নেওয়ার আগে আগে এই ঘোষণা দিয়ে দিলেন, হযরতে উমর ইবনে আব্দুল আজিজকে এই সুসংবাদ শোনায় দিবা। কবরে রাখার আগে আগে মহান আল্লাহ তাকে ফয়সালা করে দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তির ফয়সালা করে দিয়েছেন। জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা দিয়া এইভাবে সুসংবাদ শোনায়া কবরে দিয়া দাও। বর্ণনাকারী বলতেছেন, এই লেখার পরে আমার আজ থেকে 2 বছর আগের প্রথম জাতির উদ্দেশ্যে যেই ভাষণ দিয়েছিল সেই ভাষণের কথাটা মনে হয়ে গেছে। আপনাদের মনে আছে তো? না মনে নাই। উনি বলেছেন কি, এরা তো আল্লাহর নারাজ করেছে, চেহারাটা কালো হয়েছে, আমার মৃত্যু হবে আর আমার মৃত্যুর পরে দেখবা চেহারাটা কালো হয় নাই। এবার তিনি কৌতূহলী হইয়া লাফায়া পড়লেন কবরের মধ্যে, আর কাফনটাকে খুলে দেখলেন চেহারাটা মনে হইতেছে পূর্ণিমার চাঁদ, একখণ্ড চাঁদের টুকরা যেন কবরে চলে আসছে। আর কেবলা মুখী হইয়া সুন্নত তরিকা মতে মওলার সান্নিধ্যে এমন এমন একটা ইতিহাস সৃষ্টি করলেন, তিনি দুনিয়াতে থেকেই যেন জান্নাতের সুসংবাদ নিয়ে যান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। ফেরেশতারা আগে আগে যেমন বলে দেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এমন ফেরেশতার সুসংবাদ নিয়ে কবরে যান। এই কারণে আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। কাফেরের সম্পদের দিকে আকৃষ্ট হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে কাফেরের সম্পদ তাকে জাহান্নামী বানায়। মুমিনের সম্পদের দিকে তাকাইলে লাভ নাই। লোভ করে কোনো কাজ হয় না, লোভে পাপে মৃত্যু হয়ে যায়। অতএব সেদিকে যেমন তাকানো যায় না, তুমি তোমার কিসমতের উপর সন্তুষ্ট থাকো। আল্লাহর নবী ফরমান, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ প্রদত্ত যা কিসমতে আল্লাহ রাখছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তোমার চাইতে বড় লোক আর কেউ হইতে পারে না। যদি সম্পদ আল্লাহর কাছে আসল বস্তু হয়ে যাইত, আল্লাহর নবী ফরমান, তিরমিজি শরীফের রওয়ায়াত, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। আরে একটা মশা মাছির ডাইনার সমান না, একটা মশার মাছি, এটার কি বা দাম আছে? এটার তো কোনো দাম নাই। এর সমান তো হইবে দূরের কথা। আবার এটা মরা, আবার সেই মরা মশা মাছির একটা পালক, একটা পাখা, এটার দাম যদি আমি আল্লাহর কাছে যেই পরিমাণ আছে, সম্পদের দাম যদি আমার কাছে থাকতো, তাহলে কোনো কাফেরকে এক ঢুক পানি খাওয়াইতাম না। মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা, এক ঢুক পানি আমি তাদেরকে খেতে দিতাম না। কিন্তু বলেন, আল্লাহর কাছে এসব কিছুর দাম নাই। আল্লাহর কাছে দাম কি? বাকিয়াতে সালিহা। আল্লাহর কাছে দাম কি? একবার সুবহানাল্লাহ বলা। আল্লাহর কাছে দাম কি? একবার আলহামদুলিল্লাহ বলা। আল্লাহর কাছে দাম কি? তুমি একটা টাকা আল্লাহর রাস্তায় দিয়ে তুমি ব্যাংকে জমা করে দাও, আল্লাহর ব্যাংকের মধ্যে জমা করে দাও। আল্লাহর কাছে দাম কি? তুমি আঙ্গুলের ইশারা দিয়ে একটা মানুষকে রাস্তা দেখায়া দাও। আল্লাহর কাছে মর্যাদা কি? মাহফিলের মধ্যে বসে থাকো। আল্লাহর কাছে মর্যাদা কি? উলামায়ে কেরামকে ভালোবাসো। আল্লাহর কাছে মর্যাদা কি? যেমন নাসির সাহেব আগের বয়ানের মধ্যে তিনি বলছিলেন, কোন আলেমান আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান ছাত্র হয়ে যাও, আও মুহিব্বান লিল উলামা। না হয় তুমি আলেমকে ভালোবাসো, আর তুমি যদি তা করতে না পারো, তাহলে তোমার সম্পদ দ্বারা তোমার কোনো কাজ হবে না। তাই আসুন, একে তো আমাকে আপনাকে কাফেরের সম্পদের দিকে লোভ করার কোনো দরকার নাই, মুমিনের সম্পদের দিকেও লোভ করার দরকার নাই। আল্লাহ যারে দিবার দিবে, বহুত ভালো কথা। আল্লাহ আপনাকে দিয়েছেন সম্পদ, আল্লাহর শুকরিয়া আদায় করেন। হযরত উসমান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। খাব্বাব সবর করেছেন, আবু বেলাল সবর করেছেন, হযরত আবু বকর সবর করেছেন। হযরত আবু বকর আল্লাহর রাস্তায় সব দিয়ে দিয়েছেন, এক গাঠুরিতে যা আছে সব কিছু আল্লাহর রাস্তায় দিয়া, আবার অন্ধকার ঘরের মধ্যে গিয়া বেড়ার মধ্যে হাত রাইতেছেন, বলতেছেন সব যেহেতু দিয়াই দিলাম, আর ভাঙ্গা একটা সুই রেখে লাভ নাই, এটাও আল্লাহর রাস্তায় দিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাকে আপনাকে বর্তমান এই কঠিন সময়ের মধ্যে আমাদেরকে এই পথেই আগাইতে হবে, আখিরাতের পথটাকে সুগম করতে হবে। জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসা আব্দুল শিকদার ডাঙ্গি, এই মাদ্রাসার কথা আসলে শুনলে বড় অবাক হওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কেমন ভাবে কবুল করেছেন। মাত্র 2008 সনে প্রতিষ্ঠা হয়ে 11 সনের মধ্যে দাওরে হাদিস মাদ্রাসা হয়ে গেছে। আমি মনে করি এটা হযরত শামসুল হক ফরিদপুরীর একমাত্র তাওয়াজ্জু, আল্লাহওয়ালাদের তাওয়াজ্জু, নেককার উলামায়ে কেরামের তাওয়াজ্জু ছাড়া আর কিছু না। এখানের মধ্যে আমাদের মুহতামিম সাহেব উপস্থিত আছেন, উনাদের এই নেক নিয়তের কারণে, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং দোয়ার কারণে এতটুকু আগায় গেছে। অতএব এই মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এই মাদ্রাসা বাঁচবে, আমার আপনার আগামী প্রজন্ম সভ্য হয়ে বাঁচতে পারবে। আর যদি এই মাদ্রাসা বেঁচে থাকতে না পারে, হইতে পারে আমার আপনার আগামী প্রজন্ম নষ্ট হয়ে যাবে। কারণ আমরা দেখেছি এই দেশের মধ্যে অনেক শিক্ষিত হয়েছে, এই দেশের মধ্যে শিক্ষিত হয়ে লাভ হয়েছে কি? অনেক শিক্ষিত হইয়া বিখ্যাত হইতে পারে নাই, কুখ্যাত হয়ে গেছে। এমন একটা কুখ্যাত শিক্ষিত গণ্ড মূর্খ বলবো,
এটা শিক্ষিত মূর্খ বলবো। তার নাম কবির চৌধুরী, যে কিনা বলেছে আজানের আওয়াজ শুনলে মনে হয় বেশ্যা মহিলা ডাকতেছে। নাউজুবিল্লাহ বলে। বাংলাদেশের মধ্যে আমরা এমন ধরনের শিক্ষিত মূর্খ গর্দভ বারকা আর তৃতীয় জানুয়ারকে আর দেখতে চাই না, ঠিক কিনা জোরে বলেন। এই বাংলাদেশের মধ্যে দেখেছে, বাংলাদেশ এক সময় দেখেছে শিক্ষার কোনো অভাব ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মধ্যেও সেখানের মধ্যে সগর্বে নিকৃষ্ট ইতিহাস রচনা করেছিল, যেখানের মধ্যে 100 ধর্ষণের সেঞ্চুরি করে জানুয়ারি রূপান্তরিত হইয়া মুক্তি বিতরণ করেছে। আমরা এই ধরনের আগামী প্রজন্মকে জানুয়ার হিসেবে দেখতে চাই না, ঠিক কিনা জোরে বলেন। এই বাংলাদেশের মধ্যে অতি সম্প্রতি আমরা দেখেছি ইডেন কলেজের মতো একটা পবিত্র শিক্ষাঙ্গনকে কলুষিত করেছে, আর সেখানের মধ্যে তামান্না রিভার মতো জানুয়ার জন্ম নিয়েছে। নারী হইয়া নারীর মর্যাদাকে রক্ষা করতে পারে নাই, অন্য সতীর্থদেরকে অন্য বদমাইশদের সামনে ন্যস্ত করে দিয়েছে, আর তাদের ইজ্জত লুণ্ঠন করার অপচেষ্টার মহানায়িকা হয়েছে। এমন অমানুষ আমরা আর এই বাংলার জমিনে দেখতে চাই না, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আজকে যদি আমরা চাই আমাদের আগামী প্রজন্ম হবে হযরত হাফিজ হুজুরের মতো ব্যক্তি, আমাদের আগামী প্রজন্ম হবে ফরিদপুরীর মতো ব্যক্তি, আমাদের আগামী প্রজন্ম হবে পীরজি হুজুরের মতো ব্যক্তি, আমাদের আগামী প্রজন্ম হবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো ব্যক্তি, আমাদের আগামী প্রজন্ম হবে মুফতি আমিনের মতো ব্যক্তি, আগামী প্রজন্ম হবে আহমদ শফির মতো ব্যক্তি, আগামী প্রজন্ম হবে বাপুনি করির মতো ব্যক্তি, আগামী প্রজন্ম হবে ফখরে বেঙ্গলের মতো ব্যক্তি। তাহলে এই দাঙ্গি মাদ্রাসার মতো এই মাদ্রাসাগুলিকে বাঁচিয়ে রাখতে হবে, না হয় আমাদের সন্তানগুলি জানোয়ার হয়ে যেতে পারে। তাহলে আমাদের আগামী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে এই দাঙ্গি আব্দুল সিকদার দাঙ্গি মাদ্রাসার মতো হাজার হাজার কওমি মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক কিনা বলেন। এটা আমার স্বার্থে, আপনার স্বার্থে, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। তাহলে আজকে আমাদেরকে সেই পথেই আগাইতে হবে, মানুষ হিসেবে যেন আমাদের আগামী প্রজন্ম বেঁচে থাকে। এই আশাবাদ ব্যক্ত করে মাদ্রাসাকে টিকিয়ে রাখার আহ্বান জানিয়ে এবং আগামী প্রজন্মকে সুন্দর সুনাগরিক মানুষ হিসেবে গড়ার স্বার্থে দোয়া রেখে আপনাদের থেকে বিদায় নিতে চাই। যা কিছু বললাম সব কয়টা কথার উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুক, সবাই বলে আমিন।